দর্শক, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে এবার শক্তিশালী লড়াকু দেশ ইরানের জন্য ধেয়ে এলো এক বিশাল ও ঐতিহাসিক সুখবর। আর অন্যদিকে নিজেদের মাটিতে এবার এক চরম এবং নজিরবিহীন কূটনৈতিক ও মনস্তান্ত্রিক মহা বিপদে পড়তে যাচ্ছে স্বাগতিক আমেরিকা। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম জনতার ভালোবাসা আর দোয়ায় বুক বেঁধে শত্রুর ডেরায় দাঁড়িয়েই এক এক করে সমস্ত বাধা চূর্ণ বিচূর্ণ করে বীর দর্পে সামনে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের লড়াকু দল ইরান। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করা ইতিহাসের সর্বোচ্চ 48টি শক্তিশালী দলের মধ্যে ইরান যে মোটেও সহজ প্রতিপক্ষ নয় তা তারা ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্ববাসীর সামনে প্রমাণ করে দিয়েছে। কিন্তু দর্শক, দ্বিতীয় ম্যাচটি ঘিরে বর্ডারের ওপারে এবং ম্যাচের ভিতরে শুরু হয়েছে এক নতুন রহস্য। আগামীকালকের সেই হাই ভোল্টেজ ম্যাচে ঠিক কী হতে চলছে তা হয়তো এই মুহূর্তে আমরা কেউই নিশ্চিতভাবে জানি না, কিন্তু এতটুকু সত্য, সারা বিশ্বের ফুটবল পণ্ডিতরা ঠিকই বুঝে গেছেন যে ইরান এবার কত বড় ও ভয়ঙ্কর এক স্কোয়াড নিয়ে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি ছিনিয়ে নিতে মাঠে এসেছে। একে তো তারা দীর্ঘদিনের আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছে, দ্বিতীয়ত তারা নিজেদের সবচেয়ে বড় রাজনৈতিক শত্রুর ডেরায় গিয়ে তাদের প্রতিকূল কন্ডিশনে প্রতিটা ম্যাচ খেলছে। আর ঠিক এই কারণেই সারা বিশ্বের ফুটবল প্রেমী ও সাধারণ মানুষের একটাই চাওয়া, ইরান যেন এবার সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সোনার সেই হরিণ অর্থাৎ বিশ্বকাপের ট্রফিটি নিজেদের ঘরে নিয়ে যেতে পারে। কিন্তু দর্শক, পরবর্তী ম্যাচের ঠিক আগে ইরানের ক্যাম্পে কি এমন মেগা সুসংবাদ এলো যা শুনে প্রতিপক্ষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আর ঠিক কতটি ম্যাচ জয়লাভ করলে, কত পয়েন্ট পেলে ইরান এবার ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে? দর্শক, আজকের ডেইলি বিডি নিউজ 24-এর এই বিশেষ ও তথ্যবহুল বিশ্লেষণে আমরা উন্মোচন করব সেই আসল গাণিতিক ও গোপন সমীকরণ। তাই আজকের এই প্রতিবেদনটি অনেক তথ্যবহুল এবং অনেক রহস্যময় হতে চলেছে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ দর্শক, আপনি যদি ইরান দলকে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, রহস্যের জট খুলতে হলে আমাদের জানতে হবে আগামীকালকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে ইরানের ড্রেসিং রুমে কোন সুখবরটি এসেছে। ইনসাইড স্পোর্টস সোর্স বলছে, প্রথম ম্যাচে দলের কয়েকজন মূল খেলোয়াড়ের ইনজুরি এবং ফিটনেস নিয়ে যে বড় ধরনের সংখ্যা তৈরি হয়েছিল তা পুরোপুরি কেটে গেছে। ইরানের মেডিকেল টিম নিশ্চিত করেছে আগামীকালকের ম্যাচে গুরুত্বপূর্ণ পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে তারা। শুধু তাই নয়, আমেরিকার মাটিতে ইরানের এই অদম্য লড়াই দেখে লাতিন আমেরিকা ও আফ্রিকার বেশ কয়েকটি ফুটবল প্রেমী দেশ ও গ্যালারির সাধারণ দর্শকরাও এখন প্রকাশ্যেই ইরানকে সাপোর্ট করতে শুরু করেছে। শত্রুর মাটিতে বসেও যখন গ্যালারি থেকে ইরান ইরান স্লোগান ভেসে আসে, তখন মাঠের খেলোয়াড়দের মানসিক শক্তি যেন এক লাফে 200 গুণ বেড়ে যায়, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এটাই হচ্ছে আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তারা ভেবেছিল কড়া নিরাপত্তা আর মনস্তান্ত্রিক চাপ দিয়ে ইরানকে শুরুতেই টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে, কিন্তু পাশা উল্টে দিয়ে ইরান এখন পুরো স্টেডিয়ামের মন জয় করে নিয়েছে। দর্শক, এবার আসা যাক আমাদের আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল অংশে। 2026 ফিফা বিশ্বকাপ যেহেতু সম্পূর্ণ নতুন ফরম্যাটে হচ্ছে, যেখানে 48টি দল 12টি গ্রুপে বিভক্ত হয়ে লড়ছে, তাই এবারের কাপ জেতার সমীকরণটা আগের চেয়ে কিছুটা ভিন্ন এবং দীর্ঘ। আসুন গাণিতিক হিসাবটি সহজ ভাষায় বুঝে নেওয়া যাক।
প্রথমত, গ্রুপ পর্বের সমীকরণ। প্রতিটি গ্রুপে রয়েছে 4টি করে দল। ইরানকে নক আউটে যেতে হলে গ্রুপের প্রথম 2টি ম্যাচের মধ্যে অন্তত একটিতে জয় এবং একটিতে ড্র করে 4 থেকে 5 পয়েন্ট নিশ্চিত করতে হবে। প্রথম ম্যাচে ড্রয়ের পর আগামীকালকের ম্যাচে যদি ইরান 3 পয়েন্ট তুলে নিতে পারে তবে 4 পয়েন্ট নিয়ে তারা সরাসরি পৌঁছে যাবে রাউন্ড অফ 32 বা 32 দলে বা সেরা 32 দলে। এমনকি গ্রুপের অন্যতম সেরা তৃতীয় দল হিসেবেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে। 2 নম্বর হচ্ছে লকআউট পর্বের মহা লড়াই। এবার চ্যাম্পিয়ন হতে হলে ইরানকে মোট 8টি ম্যাচ খেলতে হবে, যা গত 50 বছরের ফুটবল ইতিহাসে কখনো হয়নি। রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 অর্থাৎ 16 কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, এই প্রতিটি ম্যাচে ইরানকে নির্ধারিত 90 মিনিট বা অতিরিক্ত সময়ে জয়লাভ করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে স্বপ্নের ফাইনাল। যদি ইরান টানা 5টি নকআউট ম্যাচ জয়ী হতে পারে তবেই তারা পৌঁছাবে সেই কাঙ্ক্ষিত বিশ্বমঞ্চের ফাইনালে, যেখানে বিশ্বজয়ের জন্য প্রয়োজন হবে শেষ ও চূড়ান্ত জয়। অর্থাৎ ইরান যদি গ্রুপ পর্বের বাকি ম্যাচ সহ মোট 6টি ম্যাচে সরাসরি জয় নিশ্চিত করতে পারে তবেই বিশ্ব ফুটবলের বুকে নতুন এক ইতিহাস তৈরি করে সোনার কাপটি নিজেদের করে নিতে পারবে মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী বীরেরা। দর্শক, ইরানের এই বিশ্বকাপের পথ চলাটা মোটেও অন্য দলগুলোর মতো মসৃণ বা সহজ নয়। তারা ফুটবল খেলার পাশাপাশি প্রতিনিয়ত লড়ছে মাঠের বাইরের নোংরা বৈশ্বিক রাজনীতির বিরুদ্ধে। পশ্চিমা মিডিয়াগুলো সব সময় চেষ্টা করছে ইরানের ফুটবল দলের উপর মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করতে, যেন তারা খেলায় মনোযোগ দিতে না পারে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে, যখন কোনো দল অন্যায়ের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়ায় এবং তাদের সাথে যখন বিশ্বমঞ্চের কোটি কোটি মজলুম মানুষের আন্তরিক দোয়া ও ভালোবাসা থাকে, তখন কোনো ষড়যন্ত্রই সেখানে টিকতে পারে না। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে থাকা ফুটবল প্রেমীরা ইরানের এই লড়াকু মানসিকতার প্রশংসা করছেন। প্রতিটা সচেতন মানুষের মন থেকে একটাই আওয়াজ আসছে, ইরান তোমরা এগিয়ে যাও, বিশ্ব তোমাদের সাথে আছে। দর্শক, আগামীকালকের ম্যাচের জন্য ইরান দল তাদের ডিফেন্স ও কাউন্টার অ্যাটাককে আরও নিখুঁত করতে কঠোর অনুশীলন করেছে। কোচ তার রণকৌশল এমনভাবে সাজিয়েছেন যা প্রতিপক্ষকে মাঠের মাঝখানেই বোকা বানিয়ে দেবে। আমেরিকা যতই নিরাপত্তা কিংবা কড়াকড়ির অজুহাতে তাদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করুক না কেন, ইরানের ফুটবলারদের চোখে এখন কেবলই বিশ্ব জয়ের স্বপ্ন। এই ম্যাচটি কেবলই 3 পয়েন্টের লড়াই নয়, এটি হতে চলেছে সমস্ত বৈষম্য ও রাজনৈতিক ইগোর বিরুদ্ধে ইরানের নিজেদের ফুটবলীয় শ্রেষ্ঠত্ব প্রমাণ করার এক মোক্ষম সুযোগ। প্রিয় দর্শক, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের এই নতুন সমীকরণে ইরানের কাপ জেতার সম্ভাবনাকে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় আগামীকালকের ম্যাচে ইরান কি পারবে আরেকটি বড় অঘটন ঘটিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে? আর ইরানের এই লড়াকু ফুটবল টিমকে নিয়ে আপনার মনের সুন্দর দোয়াটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং তথ্যবহুল মনে হয় তবে দেশের ও ফুটবলারদের স্বার্থে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। 2026 ফিফা বিশ্বকাপের এমন সব ইনসাইড পলিটিক্স এবং গাণিতিক সমীকরণ ও ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেল ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।